गणातिमनञ्जस्य गणञ्जशलाकं चक्षुस्मरणमितरञ्जन तस्मै श्रीगुरुवे नमो नमः। नमो प्रदाने कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नित्य नमिने अखंड मंडल कर्ण व्यक्तं जना चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमो नमः। पिता सर्ग पिता धर्म पितये परमं तव पितरि विद्मा पन्ने बिंद शब्दवताई पितृ चरणभ्यो नमो नमः। माता जननी दरिद्र दाद्र हृदय शक्ति देवी भूरमणि षष्ठानि दिशा चक्षुषा शुकुन्ना सर्व दुःख मातृ चरणभ्यो नमो नमः। সবাই বলবেন ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাই ভক্তরা মাতাজিরা, আজ এই বিধাননগর বিআরএস 11 রাধাকৃষ্ণের মন্দিরে আজ আমার দ্বিতীয় দিন। তাই আমরা গতকাল যে ভগবত ধাম করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় একাদশী পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষে ছিল। আজ দ্বাদশীর দিনে আবার আমরা এখানে ভক্ত ধাম করতে চলেছি। তাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা আমরা যে আলোচনা করব, আপনারা সবাই নিষ্ঠার সাথে সেটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে বলেছেন, শ্রী ভগবানুবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মা তুষ্টম স্থিত প্রজ্ঞত্তচত্তদে। এটা সংস্কৃত শ্লোক। বাংলা অনুবাদে কি বলেছে, যে পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে বলছে, যে মনকে যদি তুমি পবিত্র করে একাগ্র চিত্তে তুমি যদি কৃষ্ণ ভক্তি ভগবত ভক্ত হতে পারো, তাহলে মুনি ঋষি আরো যে সাধনা করে যে ফল আপনারা সঞ্চয় করতে পারবেন বা যে সম্মানিত হবেন, তার চেয়ে সমাজে এবং ভগবত ধামে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে অতীব আপনারা প্রিয় হতে পারবেন, যদি আপনারা কৃষ্ণ ভক্ত হতে পারেন। তাই ভক্তরা মাতাজিরা, আমি সব ভগবত ধামই বলি, আমাদের প্রথম কি করতে হবে, যে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আমাদেরকে জাগ্রত হতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ। গতকাল আমি আলোচনা করেছিলাম যে ধর্ম কি, আর ধর্মের পরে কি আসে, কর্ম আসে। আজ আমি কর্ম নিয়ে আলোচনা করব। কর্ম মানে কি, কাজ। আমি যেমন এখানে ভাগবত পাঠ করছি, কাজ করছি। তার আগে গাড়ি চালিয়েছিলাম, এটাও কাজ করেছি। তার আগে বাড়িতে ছিলাম, টুকটাক কর্ম করেছি। আপনারা এই ভগবত ধামে আসার আগে আপনারা কেউ গৃহের কর্ম করেছেন, কেউ সন্ধ্যাবাতি দিয়েছেন, বিভিন্ন কাজকর্ম। এই যে প্রতিনিয়ত 24 ঘন্টার মধ্যে প্রায় 12 থেকে 15 ঘন্টা আমরা বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকি। তাহলে আমরা জানি কি, যে আমরা কোনটা কর্ম সঠিক করছি আর কোন কর্মটা ভুল করছি, আমরা জানি না। তাই জানতে হলে আমাদেরকে কি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই যে 84 লক্ষ জনের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছেন। কারণ এই মানব জীবনটা হলো দুর্লভ, এই জীবন কিন্তু আপনি চাইলে পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবকে মানুষ করে সুযোগ দেয়, যে তোমরা মানুষ হয়ে যে কি করো। কারণ প্রকৃত আলোয় হলো ভগবত ধাম। এই পৃথিবীটা একটা প্রাকৃতিক জগৎ, আর অপ্রাকৃত লীলা করছেন ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম বৃন্দাবনে বসে। তাই আমরা জানি না যে কর্ম বড় না ধর্ম বড়। তাই সত্যিকার অর্থে যদি আমরা জানি যে কোন কর্মটা করলে আমরা এই কলির প্রভাব থেকে বাঁচতে পারবো, কোন কর্মটা করলে আমরা জগৎ সংসারে অর্থ না থাকলেও আমরা ভালো থাকতে পারি। আপনারা ভক্তরা মাতাজিরা বলুন তো, একটা মানুষের বাঁচতে কত টাকার প্রয়োজন? কিন্তু আজকে দেখেন সমাজে এত দুর্নীতি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার। একটা মানুষ যদি সুস্থভাবে বাঁচতে চায়, তার বেশি প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে বলেছেন যে তোমরা যদি সবকিছু পরিত্যাগ করে
আমার ধর্ম প্রচার করো, আমার চরণে আত্মসমর্পণ করো, তো তোমার সবকিছু কিভাবে হবে সেটা তুমি উপলব্ধি করতে পারবে না। যেটা আমরা যারা ধর্ম প্রচার করি তারা আমরা সেটা আজকে বুঝতে পারছি। যার কারণে দেখেন সুদূর যে ডাকে আমরা তাদের কাছে একটু কৃষ্ণ নাম বিলার জন্য আমরা পথে পথে মাঠে মাঠে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি। মহাপ্রভু আমাদেরকে সেটাই দিয়ে গেছেন। মহাপ্রভু কি বলে গেছেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে, যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র করো আজ্ঞা মোর প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই শিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই যে এই কথার মধ্যে কি বোঝাতে চেয়েছেন, যে বলো কৃষ্ণ, তোমরা যাকে দেখবে বলবে একটু কৃষ্ণ নাম বলো। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। আজকে দেখেন প্রত্যেকটা যুগেরই যুগধর্ম ছিল। সত্য যুগে কি যুগধর্ম ছিল? শুধু ধ্যান করা, তপস্যা করা। কারণ আমরা শাস্ত্র করে অধ্যয়ন করে জানতে পেরেছি সত্য যুগে মানুষের বয়স ছিল 1,00,000 বছর। হাজার হাজার বছর শুধু মানুষ বনে জঙ্গলে তপস্যা করার পর তারপরেও গিয়ে ভগবানের একটু সান্নিধ্য পেতেন, ভগবানের একটু কৃপা পেতেন। সবচেয়ে কঠিন ছিল সত্য যুগে ভগবানের দর্শন পাওয়া, ভগবানের কৃপা পাওয়া। তারপরে সত্যের পর আসলো কি ত্রেতা। ত্রেতা যুগে মানুষের গড় আয়ু শাস্ত্রে আছে 1,00,000 থেকে 10 কমে 10,000 বছরে। তারপরে কি হলো? ত্রেতা যুগের যুগধর্ম হলো আপনার যজ্ঞ করা। আজকে যে যাগ যজ্ঞ হচ্ছে সব ত্রেতা যুগ থেকে এসছে। তাই সেটাও তোমার আপনার 100 বছর যাগ যজ্ঞ করে যদি ভগবান আপনার এই যাগ যজ্ঞে সন্তুষ্ট হতো তখন গিয়ে আপনাকে কৃপা করত। তাই ত্রেতার পরে আসলো দাপর। দাপরে কি আসলো? মানুষের বয়স আরেক 0 কমে গেল, গড় আয়ু শাস্ত্রে হলো 1000 বছর। আর দাপর যুগের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন এই ধরাধামে, যে পৃথিবীতে এত অনাচার অবিচার হচ্ছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে সে কি করেন? সাধুদের পরিত্রাণ করেন, ধর্ম সংস্থাপন করেন এবং তার শুদ্ধ ভক্ত দিয়ে এই পৃথিবীতে ধর্ম সংস্থাপন করে তার প্রতিকৃত রেখে গেছেন। সেটা কুরুক্ষেত্রের যুদ্ধে তার ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে দিয়ে আজকে কলিযুগের এই মহাভারত সৃষ্টি করে গেছেন ভক্তরা মাতাজিরা। আর এই ত্রেতা যুগের যুগধর্ম ছিল, দাপরের যুগের যুগধর্ম ছিল পূজার্চনা করা। আজকে আমরা যে মন্দিরে পূজা করছি, বিভিন্ন রাম মন্দির হচ্ছে, বিভিন্ন জায়গায় কৃষ্ণ মন্দির হচ্ছে, যে মন্দিরগুলো হচ্ছে, এটা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। দাপরের পর কি আসলো? কলি। কলির খুব ডেঞ্জারাস। কলির প্রভাব থেকে আমরা কেউ বাঁচতে পারি না। তাই যখন কলি আসলো মানুষের গড় আয়ু গেল আরেক 0 কমে মাত্র 100 বছর শাস্ত্রে। সেই 100 বছর আমরা বাঁচি না। আজ 40-50 হলেই আমাদের বিভিন্ন রোগ, বিভিন্ন শোক আমাদের দেখা দিচ্ছে। এটা কলির প্রভাব। আর এই কলি যুগের যুগধর্ম হলো মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে কলিযুগের যুগধর্ম কি দিয়ে গেলেন? শুধু সহজ একদম হাততালি দিয়ে আপনারা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন কলিযুগে মানুষের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কত সহজ করে দিয়ে গেছেন। আপনি যদি হাততালি দিয়ে সবসময় এই হরিনাম সংকীর্তন করেন তবেই কিন্তু আপনি সংসার, এই যে ত্রিতাপের জ্বালা থেকে, জন্ম মৃত্যু জরাবেদির যে 4টে ক্লেশ আছে তার থেকে একমাত্র মুক্তি পাবেন। তাই কলিযুগের যুগধর্ম যখন আমরা মুক্তির পথ খুঁজে পেলাম, তাহলে আমরা আর কেন বসে থাকবো ভক্তরা মাতাজিরা? আপনারা দেখবেন একটা ধারালো দা যদি আপনি দীর্ঘদিন রেখে দেন, সেটাতে জং ধরে মরিচা ধরে তারপরে কি হবে? বোতা হয়ে যায়। সেটা দিয়ে আপনি একদম সহজলভ্য কচু গাছ বা কলা গাছ আপনি কাটতে পারবেন না। তাই আমরা যখন মুক্তির রাস্তা পেয়ে গেছি, সে রাস্তায় যদি আমরা না হাঁটি তাহলে সেই রাস্তায় কি হবে? সুফল কিছু হবে না, আগাছা সব সৃষ্টি হবে। যে আগাছায় হাঁটতে গেলে আপনি ব্যথা পাবেন, আপনার সামনে অনেক ঝড় তুফান বাধার সৃষ্টি আসবে। তাই কলিযুগের যুগধর্ম আমরা যাই কিছু করি, এই মালার মাধ্যমে 16 নাম 32 অক্ষর যদি আমরা না জপি, তাহলে আমাদের এই দুর্লভ মানব জীবন কিছুতেই সার্থক হবে না। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা যে যা করছেন আজকে সেটা বড় প্রশ্ন নয়। আজকে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর জন্য, তার প্রীতিবিধানের জন্য আমরা কি করছি সেটা আজকে বড় প্রশ্ন। তাই এই BRS 11 বিধাননগর রাধাকৃষ্ণের মন্দির থেকে
যে ভক্ত মাতাজিরা আপনারা যারা এখানে এসছেন, শ্রবণ করছেন, বা আমার মাইকের আওয়াজ যতদূর যারা সনাতন ধর্মী মানুষরা শ্রবণ করতে পারছেন, সবাইকে বলবো যে আপনাদের নিত্য কর্মের পাশাপাশি আপনারা অন্তত 4টে কাজ করুন। এই 4টে কাজ যে কথা বলবো সেগুলো করার জন্য আপনার কোনো অর্থ বা আপনার সময়েরও প্রয়োজন নেই। আমরা সবাই সংসারী মানুষ, আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সংসারী মানুষদেরকেই খুব পছন্দ করতেন, যার কারণে তিনি 16,108 জন মহর্ষিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি গৃহস্থ জীবন করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে গৃহস্থরা কিভাবে তোমরা জীবনযাপন করবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর পথ দেখিয়ে গেছেন, তবুও আমরা এই কৃষ্ণ নাম করছি না। তাই আমরা কর্মের পাশাপাশি কি করতে হবে? প্রথম কাজ আমাদেরকে এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, কারণ মহাপ্রভু এসছেন ভক্তরূপে আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। একটা গীতা আজকে বেশি না, আপনার 300, 250, 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনার বাড়ির নিকটস্থ ইস্কন মন্দির থাকলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনার মিন্টু পার্কে আছে, মুদিয়ালিতে আছে, আমাদের পানিয়াটিতে আছে, বিভিন্ন জায়গায় ইস্কন আছে, বা আমার সাথে যোগাযোগ করলে আপনারা সেই গ্রন্থটা সংগ্রহ করতে পারবেন। তাই আপনি যে প্রতিদিন স্নান করছেন, স্নান করার পর দেখেন আমাদের প্রত্যেক গৃহের মায়েরা আপনারা পূজা অর্চনা দিচ্ছেন। আমাদের সনাতন ধর্মী মানুষের বাড়িতে আর কিছু থাকুক বা না থাকুক, একটা কিন্তু আমাদের ছোট্ট মন্দির থাকে। তাই সেই মন্দিরে আপনি যখন প্রণাম করছেন, এই শ্রীমদ্ ভগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বা বিভিন্ন মহাজনেরা যুগে যুগে বলেছেন, কেউ যদি একটা শ্লোক পড়তেও না পারে, কেউ যদি একটা শ্লোকের 1 লাইনও পড়ে, তাও সে ভগবানের অশেষ কৃপা সঞ্চয় করতে পারে, কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। গীতা মানেই ভগবান, ভগবান মানেই গীতা। তাই ভক্তরা মাতাজিরা আপনারা প্রতিদিন গীতা অধ্যয়ন করুন। যে গীতা অধ্যয়ন করতে না পারবেন, আজকে দেখেন প্রত্যেকের গৃহেই আমরা কেউ অশিক্ষিত নই বা লেখাপড়ায় আমরা পিছিয়ে নই, কেউ না কেউ ঘরের মধ্যে শিক্ষিত থাকে। আপনি যদি নিজে পড়তে না পারেন, আপনার বাড়ির কোনো সদস্যকে দিয়ে গীতা পড়ুন, আপনি নিজে শ্রবণ করবেন। পাঠক এবং শ্রোতা আপনারা উভয়ই একই সমফল ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাহলে আমাদের জীবনের কলিযুগের প্রথম কাজ কি হবে? আমরা গীতা পড়ব, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জানতে হবে। তারপরে দ্বিতীয় হলো আমাদের যে বৃন্দা দেবী তুলসী দেবী, যিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী, যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবসময় বিদ্যমান থাকে 24 ঘন্টা। তাই আপনারা তুলসীকে প্রণাম মন্ত্র বলে অবশ্যই প্রতিদিন জল দেবেন, পরিষ্কার বা ধোয়া বস্ত্র পরে ভক্তরা মাতাজিরা। তাই আমাদের মায়েরা বা আমাদের ভক্তরা বাবারা যারাই বাড়িতে থাকেন, তুলসীকে জল দেওয়া বেশি প্রয়োজন হয় না। তাই আপনি তুলসীর প্রণাম মন্ত্র বলে নেবেন, ওং বৃন্দাই তুলসী দেব্যাই প্রিয়াই কেশবাসচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তাই নমো নমঃ। আপনি যখন এই প্রণাম মন্ত্র বলে আমাদের তুলসী দেবীকে জল প্রদান করবেন, দেখবেন তুলসী দেবী আপনার হৃদয়ে আস্তে আস্তে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। তাহলে প্রথম গেল গীতা, দ্বিতীয় হলো তুলসী দেবী, আর তৃতীয় হলো এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করা ভক্তরা মাতাজিরা, যেটা আমি আগেই বলে গেছি, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। এই মালা কেন জপতে হবে? কৃষ্ণ নাম কেন করতে হবে? আমরা দেখেন অনেক টাকা খরচ করে এই যে গঙ্গাসাগর মেলা আসছে, দীর্ঘ 12 বছর পর প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে, যেটা সমুদ্র মন্থনের সময় বিরাট কাহিনী হয়েছিল। ভগবান এই বিভিন্ন দেবতা এবং বিষ্ণুর সাথে আর অসুরদের সাথে, সেই যার কারণে দীর্ঘ 12 বছর পর আজ কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে। সেখানে অনেকে স্নান করতে যাবেন। কেন যাবেন? আপনি হয়তো অজ্ঞাত কারণে পাপ করেছেন, সেটা আপনার পূর্ণ হবে। গঙ্গাসাগর মেলায় কেন যাবেন? এই শীতকালে ভোরবেলা স্নান করতে, আপনার বাহ্যিক শরীরটাকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু এই হরিনাম কেন করতে বলেছে? আমাদের এই ভিতরে যে অজ্ঞাত কারণে পাপে এই যে কয়লা হয়ে গেছে আমাদের হৃদয়টা, সেই কয়লাকে পরিষ্কার করার জন্য মহাপ্রভু বলে গেছেন, সবাই শুধু হরিনাম সংকীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাতে করুন গৃহ কাজ, মুখে বলুন হরি, অনায়াসেই হতে পারবেন ভব সিন্ধু পারি। তাই আপনার এই হৃদ মন্দিরের কয়লাকে যদি আপনি পরিষ্কার করতে চান, তো আপনি হরিনাম সংকীর্তন করতে হবে ভক্তরা মাতাজিরা। আমরা দামি দামি পোশাক পরি, আমরা ওয়াশিং মেশিনে ওয়াশ করি, বিভিন্ন লিকুইড পাউডার দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, বিভিন্ন ধরনের দিয়ে জামা কাপড়টা পরিষ্কার হচ্ছে।
এই শরীরের ভিতর পরিষ্কার করতে গেলে হরিনাম সংকীর্তন করতে হবে। এটা হলো তৃতীয়। আর একটা হলো যেটা আমরা একাদশী করেছিলাম, আজকে অনেকে একাদশী করেছেন, আপনারা আর কোন ব্রত করুন বা না করুন, একাদশী ব্রত করবেন ভক্তরা মাতাজিরা।